আমরা এখন 13 নম্বর প্রশ্নে চলে যাব। এটা আমি আমরা 13 নম্বর প্রশ্নটা তুলে নিই। 1/1 প্লাস সাইন এ 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল টু সেক স্কয়ার। তাহলে প্রশ্নে দেওয়া আছে 13 নম্বর 1/1 মাইনাস সাইন এ, তারপরে প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল টু সেক স্কয়ার এ। এখন আমরা এখান থেকে বাম পক্ষ নিয়ে আবার ডান পক্ষ প্রমাণ করব। তো বাম পক্ষে আমাদের আছে যে এটা, আমরা সেটা তুলে নিই। বাম পক্ষ থেকে সমাধান বাম পক্ষ 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। তো আমরা আগের নিয়মেই এটাকে লসাগু করব। হরগুলো লসাগু করে নিই। 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এখন আমরা লসাগুকে জানি, এটা দিয়ে এই লসাগুকে ভাগ করলে যেটা থাকবে সেটা উপরে 1 এর সাথে গুণ হবে। তাহলে আমরা এটা দিয়ে এটা ভাগ করলে এটা বাদ যাবে এবং এটা থাকবে। 1 মাইনাস সাইন এ কে 1 এর সাথে গুণ করে দেব। তাহলে 1 ইন্টু 1 মাইনাস সাইন এ প্লাস 1 ইন্টু 1 প্লাস সাইন এ, অর্থাৎ এটা এখানে বাদ যাবে, ভাগ দিলে 1 এর সাথে গুণ করলে 1 মানে সাইন এই হয়, এই কারণে আমরা 1টা আবার বাদ দিয়ে দেব। এরপরে আমরা যে এগুলা ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে হবে কি 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ বাই এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a। এখন আমরা সাইন এ এবং সাইন এ বাদ দিয়ে উপরে পাচ্ছি 2, 1 আর 1 2, আর নিচে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 উপরে স্কয়ার দিলে 1ই হয়, এই কারণে 1 দেওয়া আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে হচ্ছে cos স্কয়ার a, এটা আমাদের ফর্মুলা। তাহলে আমরা পাচ্ছি 2/cos স্কয়ার a। যেহেতু এখানে সাইড নোট দিয়ে দিই যে 1 মাইনাস সাইন স্কয়ার a সমান cos স্কয়ার a। তো আমরা এখন প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে পাবো দেখতে যে 2 sec স্কয়ার a। আমরা জানি যে 1/cos স্কয়ার a সমান হচ্ছে sec স্কয়ার a। তাহলে আমরা এখন যে এখানে যদি 2 লিখব আর 1/cos স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার a। এখানে 2 একে 2, 1 যদি এখানে একটা দিই কোনো প্রবলেম নাই। 1/cos স্কয়ার a সমান sec স্কয়ার a। তাহলে আমরা এখন ডান পক্ষের উত্তরটা পেয়ে গেছি। এখানে একটা সাইড নোট দিতে পারি যে 1/cos স্কয়ার a সমান সমান sec স্কয়ার a, অর্থাৎ 1/cos স্কয়ার a পরিবর্তে sec স্কয়ার a ইকুয়াল ডান পক্ষ। এটা আমরা প্রমাণিত লিখে নিতে পারি, প্রমাণিত। তো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের 12 নম্বর সমাধান শেষ হলো। এখন আমরা 13 নম্বর, এখন আমরা 14 নম্বর সমাধান যাব। আমাদের 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে, একটু দেখে নিই। প্রশ্নটা আগে তুলে নিই। 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1 equal to tan square a। তাহলে আমরা লিখে নিই যে 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1 কি দেওয়া ছিল প্লাস 1, তাহলে এটা প্লাস আর এখানে 2
টেন স্কোয়ার এ। তো এই প্রশ্নে আমরা ঠিক 12-13 ওভাবে আগাবো। এটা যে সমাধান, বাম পক্ষটা তুলে নেই। কোসেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেক এ প্লাস ওয়ান। বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ 2 tan স্কয়ার এ প্রমাণ করব। তো আমরা এটা আগের নিয়মেই আমরা লসাগু করে নিব। কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান। এখন লসাগুলাকে আমরা এই হরগুলাতে ভাগ করে উপরেরটার সাথে গুণ করব, ভাগ করব। কারণ এটা দিয়ে ভাগ করলে আমরা জানি যে এটা মিলে যাচ্ছে, এই দুটো ভাগ দেব এবং এটা থাকবে। এটাকে আমরা ওয়ানের সাথে গুণ করলে পাই কোসেক এ প্লাস ওয়ান। ওয়ানের সাথে গুণ করলে এটা গুণ হয়ে যাবে মাইনাস। এখন আমরা এইটা প্লাসটা বাদ দেবো, মাইনাসটা পাবো। তাহলে কোসেক এ মাইনাস আর এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান। তাহলে আমরা পাচ্ছি পরবর্তী লাইনে কোসেক এ বাদ 1 1 2। আর এখানে আমরা পাচ্ছি যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলাটা হচ্ছে কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়। আর আমরা পরবর্তী লাইনে পাবো, এখানে যদি আমরা একটা 1 নিই তাহলে 1 বাই কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা সমান আমরা জানি 10। তাহলে 2 tan স্কোয়ার এ, যা আমাদের ডান পক্ষে রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ প্রমাণিত। আমরা এখানে সাইড নোটটা দিতে পারি, যেহেতু 1 বাই এখানে আরেকটা লাইন আমাদের আছে, সেটা হচ্ছে কোসেকের পরে আমরা সেটা কট নিয়ে আসবো। এই ওয়ানটা বাদ দিয়ে 2 বাই কট স্কোয়ার এ, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কট স্কোয়ার এ। তাহলে আমরা এটা পরবর্তী নোটটা পরবর্তীতে দিই, যেহেতু কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কট স্কোয়ার এ, এটা একটা। আর দ্বিতীয়তে যেহেতু 1 বাই কট স্কোয়ার এ সমান tan স্কোয়ার এ। হ্যাঁ, এই লাইনটা আমরা দিয়ে নেই প্রথমে। তাহলে এখন আমরা পেয়ে গেছি ডান পক্ষ প্রমাণিত।